স্যারের ডাউনলোডের মধ্যে স্যার ডাউনলোড হয়েছে। এখানে আমরা দুইটাই ফাইল পেয়েছি, একটা হচ্ছে ক্যামটেশিয়া 9 64 বিট, একটা হলো ক্যামটেশিয়া 9 অ্যাক্টিভেটর। তো এখানে দুইটি সফটওয়্যার হয়েছে, একটা হচ্ছে 365 এমবি, একটা হচ্ছে 300 কেবি। এটা যদি আমরা দেখি, দৈর্ঘ্য দেখি, তাহলে এটা হচ্ছে 365 এমবি, আর এটা হলো 300 কেবি। তো এই দুইটা ফাইলকে আমরা ক্যামটেশিয়া ওপেন করার জন্য প্রথমে আমরা এই ক্যামটেশিয়া 9 60 বিট এটাতে আমরা ক্লিক করব। তো আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখানে রান যে অপশন আছে সেই রান অপশনে আমরা ক্লিক করব। রান অপশনে ক্লিক করার ফলে আমাদের সম্মুখে একটি নতুন উইন্ডো ওপেন হবে। সেখানে টিচ স্মিথ ক্যামটেশিয়া, এরপর এখানে একটা ড্রপডাউন মেনু আছে, সেই ড্রপডাউন মেনুতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই ইনস্টল লেখা চলে আসবে, সেই ইনস্টলের মধ্যে আমরা ক্লিক করব। খুব সহজেই ইনস্টল হয়ে যাবে। এরপর আমরা ইয়েস বাটনে ক্লিক করব। এখন শুরু হচ্ছে আমার ক্যামটেশিয়া যে সফটওয়্যারটা ছিল, সেই ক্যামটেশিয়া সফটওয়্যারটা এখন ইনস্টলিং শুরু হচ্ছে। তো এখানে আপনাকে 1 মিনিট থেকে 1.5 মিনিট সময় নিতে পারে। এখানে সম্পূর্ণ ফাইলটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে আমরা কি করব, আমাদের যে মূল ক্যামটেশিয়া সেটা ওপেন হবে এবং ক্যামটেশিয়ার সাথে আরেকটা অ্যাক্টিভেটর রয়েছে, সেই অ্যাক্টিভেটরটা আমরা ইনস্টল করে নেব। তাহলে খুব সহজে আপনি যে কোনো ভিডিও এডিটিং করতে পারেন, স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন, আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন এবং খুব সুন্দর এবং মনোমুগ্ধকর যে কোনো ছবি, ভিডিও, টিউটোরিয়াল আপনারা তৈরি করতে পারবেন, অথবা অন্য কোনো ভিডিও এডিটিং করতে পারবেন যে ভিডিওটা পূর্ববর্তীতে আপনার অল্প ভিডিও আছে, সেই ভিডিওটাকে আপনি ওইখানে নয়েজ দিতে পারবেন, আপনার ভয়েস দিতে পারবেন এবং যে শব্দ, অন্যান্য যে শব্দগুলো আছে সেগুলো আপনি দূর করতে পারবেন। তো আমরা বিভিন্ন লেখা আছে হিয়ার, ক্যাপচার, ইনস্টলিং অটোমেটিক লেখা আছে, তারপর এডিটিং, ক্যামটেশিয়া এডিটিং এখন দেখা যাচ্ছে ইনস্টল হচ্ছে। এরপর শেয়ার, আমরা ক্যামটেশিয়াতে কাজ করব, কাজ করার পরে সেটাকে আমরা অবশ্যই সেভ দিব এবং সেভ দেওয়ার পর আমাদেরকে অবশ্যই রেন্ডিং করতে হবে। রেন্ডিংটাই মূলত আসল। এই রেন্ডিং এর সময় যদি আমাদের ক্যামটেশিয়ার অ্যাক্টিভেটর না থাকে, তাহলে কিন্তু সেখানে যে ক্যামটেশিয়ার যে জল চাপটা আছে সেই জল চাপটা থেকে যায়। সেজন্য কিন্তু অনেকেই ক্যামটেশিয়ার এটার জন্যই কিন্তু জল চাপ এবং যে উপরে যে অ্যাক্টিভেটর কি থাকে সেই অ্যাক্টিভেটর কির জন্য অনেকের সমস্যা হয়। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের ক্যামটেশিয়া যে সফটওয়্যারটা আছে সেটা ইনস্টল হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদের ক্যামটেশিয়া অটোমেটিক ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা যে ফাইলটা ডাউনলোড করেছিলাম অ্যাক্টিভেটর, সেই অ্যাক্টিভেটরটা আমরা এখানে ডাউনলোড করে দেব। তাহলেই আমরা যে কোনো ফাইল শেয়ার করতে পারবো, রেন্ডিং করতে পারবো, ভিডিও এডিটিং করতে পারবো, অডিও এডিটিং করতে পারবো, অডিও ভিডিও সেপারেট করতে পারবো, সব কাজ খুব সহজে আমরা করতে পারবো এবং যে কোনো ফাইলকে আমরা খুব সহজেই, আমরা দেখতে পাচ্ছি অল্পক্ষণ অপেক্ষা করতে হবে, এরপরে আমাদের ফাইলটা ফিনিশ হয়ে যাবে। তো সম্মানিত দর্শক, আপনারা যারা দেখছেন বা আপনারা যারা পরবর্তীতে দেখবেন, তারা ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করে ইনশাল্লাহ আপনারা খুব সহজেই সেই ক্যামটেশিয়া ইনস্টল করতে পারবেন এবং ইনস্টল করে ভালো মানের ভিডিও এডিটিং করতে পারবেন। আপনার ক্লাসগুলো হবে সুন্দর এবং চমৎকার এবং মনোমুগ্ধকর। ছাত্ররা এটা দেখে খুবই তারা উপভোগ করবে, কারণ ক্যামটেশিয়ার মাধ্যমে আপনি খুবই সুন্দর করে আপনার ক্লাসটাকে পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে, পিছনে হোয়াইট বোর্ড, আপনার লেখা, যে কোনো বিষয় আপনি দেন সেটা খুব চমৎকারভাবে সেটা প্রেজেন্টেশনটা ডেকোরেশন হবে। তো এখনই আমাদের ক্যামটেশিয়া সফটওয়্যারের যে ইনস্টল কার্যক্রম এখনই শেষ হতে যাচ্ছে। তো এখানে বিভিন্ন লেখাগুলো আসবে, অটোমেটিক সে ইনস্টলটা নিয়ে নেবে। আমরা যখন ইনস্টলে ক্লিক করলাম, ইনস্টলে নেওয়ার সাথে সাথেই সে অটোমেটিক তার এই কার্যক্রমটা সে শেষ করে ফেলবে। তো এখানে ফিনিশ বাটন আছে, দেখেন এখানে লেখা আছে ইনস্টল সাকসেসফুল। আমার যে ক্যামটেশিয়া আমরা ইনস্টল করেছি, ক্যামটেশিয়া 9 ওয়াজ ইনস্টল সাকসেসফুলি, আমরা এখানে ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করলেই আমার যে ক্যামটেশিয়া 9 সেটা ইনস্টল হয়ে গেল। এখন আমি ক্যামটেশিয়া 9 এ কাজ করতে পারবো, কিন্তু এর কাজ করতে হলে আমরা এটা ওপেন করব
আর সাথে সাথে যে আরেকটা ফাইল আছে সেই ফাইলটা আমরা ইনস্টল করে নিব। আমরা আবার চলে যাব আমাদের ডাউনলোড বক্সে। আমরা এখন ক্লিক করব ডাউনলোডে। স্যার ডাউনলোডে ক্লিক করেন, আবার দিস পিসি থেকে ডাউনলোডে ক্লিক করেন। দিস পিসি থেকে আমরা আবার ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা কিন্তু এখানে Camtasia 9 64 বিট ইনস্টল করলাম। এখন আমাদের যে বাকি কাজটা সেই কাজটা হবে, এখন আমাদের কি কাজটা করতে হবে, Camtasia 9 অ্যাক্টিভেটরটা আমরা ইনস্টল করব। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা তো ডাবল ক্লিক করি অথবা ওপেন দেই, তাহলে সেটা এখানে ওপেন হবে। আমরা দেখতে পাবো সেটা ওপেন হচ্ছে। আমরা এখানে ক্লিক করেছি, নিচে চলে এসেছে। এরপর আমরা ইয়েস বাটনে ক্লিক করব। ইয়েস বাটনে ক্লিক করার পর এখানে একটি ভাষা সিলেক্ট করতে হবে। আমাদেরকে অবশ্যই ইংরেজি সিলেক্ট করতে হবে। এখানে যদি আমি অন্য ভাষা দেই তাহলে সেই ভাষাগুলো আমরা বুঝতে পারবো না। অবশ্যই আমাদেরকে ইংরেজি দিতে হবে। তো ইংরেজি দিয়ে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলেই তারপর ইনস্টল লেখা আসবে, সেই ইনস্টলে আমরা ক্লিক করব। তো আমরা এখানে ইনস্টলে ক্লিক করলাম, হয়ে গেল আমার যে অ্যাক্টিভেটরটা সেটা ইনস্টল হয়ে গেল। এখানে আমার সব কাজ শেষ। এখন আমি চলে যাব Camtasia অ্যাকাউন্টটা ওপেন করব। মূল Camtasia এখানে ওপেন হচ্ছে। তো এখানেই আমার কাজটা যে আমরা রেন্ডিং করব। স্যার আগের যে আমার Camtasia ছিল সেটা ছিল Camtasia, আর এটা ছিল Camtasia 9.1। আগের ছিল Camtasia 9 ছিল, কিন্তু সেটা ছিল 2020। তো আমরা এটা এখন দেখবেন আপনাদের যে সামনে যে এখানে Camtasiaটা কি হবে, ওপেন হবে। তো আমরা লক্ষ্য করছি যে Camtasia ওপেন হচ্ছে, একটু সময় নেবে, কারণ Camtasia একটা ভারী সফটওয়্যার যেটা ভিডিও এডিটিং করার জন্য খুবই উপকারী এবং খুব সহজেই যারা বিগিনিয়ার পর্যায়ে আছেন, যারা মানে নতুন শিখতেছেন, তাদের জন্য খুবই ভালো এবং খুব সহজে আপনারা এখানে ভিডিও এডিটিং করতে পারবেন। হয়ে গেল আমাদের Camtasia চলে আসলো। তো আমরা যেমন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, অ্যাক্সেস এর মধ্যে আমরা স্যার এখানে যদি কোনো সময় এই যে একটা মেসেজ আসছে, ওকে আমি দিয়ে দিচ্ছি, এখন আর কোনো কাজ করতে হবে না। এখন আমাদের যে কাজটা এখানে আমাদের যে কাজগুলো একটু আমরা লক্ষ্য করি যে ফাইল, এডিট, মডিফাই, ভিউ, শেয়ার, হেল্প। এখন নিচে কিছু আছে মিডিয়া, অ্যানিটেশন, ট্রানজেকশন, বিহেভিয়ার, অ্যানিমেশন, কাস্টম ইফেক্টস, ভয়েস ন্যারেশন, অডিও ইফেক্টস। এখানে সর্বপ্রথম আমার যে কাজটা করতে হবে, যদি আমি এখানে অনেকগুলো দেওয়া আছে, দেওয়ার পর আমাকে যে কাজটা হতে হবে, যে আমার এটা সঠিকভাবে কাজ করে তাহলে আমি এখানে শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করে দেখব যে আমার Camtasiaটা সঠিক আছে কিনা। তো আমি এখানে শেয়ার বাটনে ক্লিক করলাম। ক্লিক করে আমাকে একটু অপেক্ষা করতে হবে যে আমি যে এখানে যে ফাইলটা রেকর্ডিং করলাম বা দিলাম, এখানে অটোমেটিক দেওয়া আছে। দেওয়ার পরে একটা নির্দিষ্ট এখানে কাস্টম সেটিং আছে, গুগল ড্রাইভে করতে পারবো, ইউটিউবে করতে পারবো। হ্যাঁ, আমরা লোকাল ফাইলে ক্লিক করব। তারপর লোকাল ফাইলে ক্লিক করার পরে এরকম একটা মেসেজ আসবে। মেসেজ আসার পরে আমরা ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পর এরকম সেটিং আসবে। সেটিংয়ে আমরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 854/400 এখানে আমরা ডিফল্ট একটা সেটিং আছে। আমরা যদি ভালো মানের ভিডিও করতে চাই তাহলে 1080 মেগাপিক্সেলে আমরা ক্লিক করব। তো এখানে 1080তে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার যে ডেস্কটপে একটা যে ফাইল থাকবে, সেই ফাইলে আপনি যে সফটওয়্যারটি ডাউনলোড যে কাজটা করেছেন সেই কাজে একটি নাম দিলেন। এবং এখানে আমি আমার নামটা এখানে দিলাম, দিয়ে 1 দিয়ে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই এটা কোথায় গিয়ে জমা হবে, যে ডেস্কটপে ফোল্ডারে Camtasia স্টুডিও আছে, সেই ফোল্ডারে সেটা জমা হবে। তারপর আমরা ফিনিশ বাটনে ক্লিক করব। এরপর শুরু হয়ে যাবে রেন্ডারিং করা। অল্প সময় অপেক্ষা করলেই আপনার এই রেন্ডিং সমাপ্ত হয়ে যাবে। আপনার ভিডিও অনুযায়ী সেই রেন্ডিংটা নির্ভর করবে। যদি আপনি বেশি পরিমাণ এবং ভালো রেজুলেশনের ভিডিও করেন, বেশি মিনিট থাকে, তাহলে রেন্ডিং করতে একটু সময় লাগবে। আর যদি অল্প পরিমাণ থাকে তাহলে সেটা রেন্ডিং করতে খুব সময় লাগবে, খুব কম। তো
তো সম্মানিত দর্শক যারা দেখছেন, আশা করি আপনারা এই ক্যামটেসিয়া সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করেছেন, কিভাবে তারা আপনারা ইনস্টল করবেন এবং ইনস্টল করে কিভাবে ওপেন করবেন। তো রেন্ডিং 21% হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমাদের রেন্ডিং সমাপ্ত হয়ে যাবে। তো এই রেন্ডিং করার পূর্ব মুহূর্তে আপনাকে একটি কাজ করতে হবে। আপনি যে ভিডিওটা করলেন সেই ভিডিওটার যে টাইম লাইনে যে ভিডিও, ছবি, যেগুলো অ্যানিমেশন যেগুলো দিবেন, দেওয়ার পরে আপনি রেন্ডিং করার পূর্বেই আপনি একটা নির্দিষ্ট একটা নাম দিয়ে আপনি আগে সেভ করে নেবেন। কারণ যে রেন্ডিং করার সময় যে কোনো মুহূর্তে রেন্ডিং নাও হতে পারে, সেজন্য যদি রেন্ডিং না হয় তাহলে আপনার যদি এখানে সেভ করে নেন তাহলে কিন্তু পরবর্তী অবস্থায় যখন আপনি ওপেন করবেন তখনই আপনার পরবর্তী যে ফাইলগুলো ছিল সেগুলো ওপেন হবে। সেজন্য আমি কয়েকবার লক্ষ্য করেছি, কয়েকবারে এই ফাইলটা মিসিং করেছি, সেজন্য আমি এটা থেকে ব্যক্তিগত অভিজ্ঞতা লাভ করেছি যে রেন্ডিং করার পূর্বেই আমাদেরকে ফাইলটা আগে সেভ দিয়ে নিতে হবে। তো এখানে 70% রেন্ডিং হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি 70%, অল্পক্ষণের মধ্যেই রেন্ডিং হয়ে যাবে। তারপর আমাদের যে কোনো ভিডিও, যে কোনো অডিও, যে কোনো ছবি, অ্যানিমেশন, যে কোনো লাইভ ক্লাস অথবা রেকর্ডিং ক্লাস আমরা যদি দেই তাহলে খুব সহজে সেটা রেন্ডিং হয়ে যাবে। তো রেন্ডিং হয়ে যাওয়ার পর আমরা এই ক্লাসটা কোথায় পাবো? আমরা এই রেন্ডিং হয়ে যাওয়ার পর আমাদেরকে দিস পিসি অথবা ল্যাপটপ, যেখানে ডেস্কটপ যেটাই বলা হোক, 100% এখানে ওকে হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি 100% ওকে হয়ে গেছে। তো 100% ওকে হয়ে যাওয়ার পরে আমাদেরকে এখানে ফিনিশ বাটনে ক্লিক করতে হবে। আমরা ফিনিশ বাটনে ক্লিক করলাম। এরপর যে কোনো একটা ব্রাউজার অথবা যে কোনো একটি